একটা খবরের পর্দা সরতেই একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। যে দুর্নীতির অভিযোগ নিয়ে সবার আগে প্রশ্ন তুলেছিল আজ তাক বাংলার সরকার বদলের পর, সেই অভিযোগেই এবার তদন্তের পথে হাঁটছে প্রশাসন। দীর্ঘ 15 বছর ধরে চলে আসা অভিযোগের স্তর খুলতেই সামনে আসছে নতুন নতুন তথ্য। এলইউসিসি সার্টিফিকেট থেকে নির্মীয়মান বহুতল বন্টন, কোথাও নিয়ম ভাঙার অভিযোগ, কোথাও আবার প্রভাবশালীদের সুবিধা পাইয়ে দেবার অভিযোগ। এতদিন যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের সিদ্ধান্ত আর তদন্তের দায়িত্ব সাধারণ কোনো কমিটির হাতে। অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে শুরু হতে চলেছে অনুসন্ধান, অর্থাৎ আজ তাক বাংলায় প্রকাশিত খবরে এবার কার্যত শিলমোহর পড়ে গেল। শিলিগুড়ির মাটিগাড়ার এসজেডিএর দফতরে বসেছিল নতুন সরকারের প্রথম বোর্ড মিটিং। প্রায় 3 ঘন্টার সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, পরিবহন এবং অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়া বিধানসভা বিধায়ক দুর্গা মুর্মু, ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার সহ অন্যান্যরা। ছিলেন এসজেডিএর আধিকারিক এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। সূত্রের খবর, বৈঠকে এসজেডিএর সঙ্গে একাধিক কাজ এবং দীর্ঘদিনের নানা অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শহর এবং শহরতলির বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, এসজেডিএর দফতরে কোনো কাজ করাতে গেলে নাকি নানা সমস্যার মুখোমুখি হতে হয়। একটি কাগজ বের করা থেকে শুরু হয় অনুমোদন এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগ সামনে এসেছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। আর সেই অভিযোগের গভীরতা কতটা, কারা এর সঙ্গে যুক্ত, কিভাবে গোটা ব্যবস্থার অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতেই তদন্তের সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে এলইউসিসি বা ল্যান্ড ইউজ কনভার্সন সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগ। মন্ত্রী শঙ্কর ঘোষের দাবি যে এলইউসিসির অপব্যবহার করে কিছু প্রভাবশালী নির্মাণকারী নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করেছেন। এমনকি কিছু ক্ষেত্রে প্ল্যান ছাড়াই বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। ইকো সেন্সিটিভ জোনের নিয়মের ব্যাখ্যা নিয়েও প্রশ্ন করেছে, এমনটাই জানান তিনি। এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এলইউসিসি নয়, কাওয়াখালীতে এসজেডিএ নির্মীয়মান বহুতল বন্টন নিয়েও প্রশ্ন উঠেছে। পুনর্বাসনের জন্য লটারির মাধ্যমে বন্টনের কথা থাকলেও সেখানে নিয়মের অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের তদন্ত থার্ড পার্টির মাধ্যমে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ। কে বলছেন শুনুন। আমাদের দুজন সম্মানীয় বিধায়ক এবং মন্ত্রী, তারা দীর্ঘদিন ধরে একটি বিষয় নিয়ে বিরোধী থাকাকালীনও আমরা এটা বলেছিলাম যে কাওয়াখালীতে অনেক ল্যান্ড লুজার্সদেরকে নিয়ে বিভিন্ন তাদের ক্ষোভ বিক্ষোভের কথা এসছে। তো মাননীয় মন্ত্রী এবং আনন্দময় বর্মন সাহেব এবং শ্রীমতী শিখা চ্যাটার্জি সম্মানীয় বিধায়িকা, তারা এই ব্যাপারে সিইও সাহেবের সাথে বসে এটা দ্রুত সমাধান করবার জন্য আমরা অনুরোধ করেছি এবং এই ব্যাপারে আশা করি এইটা দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা ঠিক করেছি যে আমাদের এসজেডি এর কাছে যত জমি আছে সেটা এবার আমরা পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়া অর্থাৎ এখন মানুষ ওয়েবসাইটে গেলেই এসজেডি এর হাতে যে জমিগুলো আছে সেই জমিগুলো দেখতে পারবেন এবং তারা এক্ষেত্রে যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এসজেডি এর কাছে আবেদনও করতে পারবেন। এতদিন ধরে মানুষের কাছে জানা যেত না যে এসজেডি এর কাছে কোন কোন জমি আছে কি নেই। এরপরে দুটো আরো বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন এসজেডি এর একটা পুরনো L4 L5 যে বিল্ডিংটা আছে ওই টার্মিনাসের উল্টো দিকে, ওটা খুব ভঙ্গুর অবস্থায় আছে। তো এখানে আমরা একটা নতুন এখানে আলোচনা করবার মধ্যে দিয়ে
ওখানে যারা আছেন তাদের সাথে বসেই ওখানে একটা নতুন ভাবনা ভাবা হয়েছে, কেননা ওটা একটা প্রাইম স্পট এবং বিল্ডিংটা এমন অবস্থায় আছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ফলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ব্যবসায়ীদের সাথে বসে ওখানে একটা নতুন কমার্শিয়াল কমপ্লেক্স আমরা তৈরি করব। এর সাথে ওল্ড এসজেডিএ মার্কেট, যেটা অনেকেই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেটাকে আমরা রিনোভেট করে আমরা নতুন ভাবে সেটা কাজ করব। এবং এর পাশাপাশি বিগত 15 বছরে এসজেডিএর আয় ব্যয়ের হিসেব নিয়ে স্পেশাল অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একই দপ্তরের একই পদে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়ে খতিয়ে দেখার কথা বলা হচ্ছে বৈঠকে। অর্থাৎ শুধু একটি বা দুটি অভিযোগ নয়, এসজেডিএর গোটা ব্যবস্থাপনা নিয়ে এবারে শুরু হয়েছে পর্যালোচনা। আমাদের কালিক পার্থর রিপোর্টে উঠে এলো, দেখব। অবশেষে আজ তাক বাংলার খবরেই শিলমোহর। রাজ্যে পালাবদলের পর এসজেডিএর একের পর এক দুর্নীতি নিয়ে আজ তাক বাংলায় প্রথম খবর প্রকাশ করে। কখনো নিজেদের পিঠ বাজাতে এসজেডিএ মাটিগাড়ায় একের পর এক বহুতলে নোটিশ সার্ভ করছে। সেই নোটিশ এসজেডিএ এলওসিসি সংক্রান্ত। ভুতুরে সেই নোটিশের পরই কিন্তু খবরের শিরোনামে উঠে আসে এসজেডিএ নতুন করে এই দুর্নীতির কথা। তারপর সেই খবরের জোরে শহরের একাধিক মানুষ যোগাযোগ করে আমাদের সাথে, এবং তারাও কিন্তু সেই এলওসিসি সার্টিফিকেট নিয়েই একেবারে এসজেডিএর জালে জর্জরিত। এবার সেই খবরের পরই রাজ্যে পালাবদলের পর প্রথম বোর্ড মিটিং হলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের এই অফিসে, এবং সেই বোর্ড মিটিংয়ে উঠে আসলো নানান রকম দুর্নীতির কথা। সেই দুর্নীতির অন্যতম পয়েন্টে ছিল এলওসিসি সার্টিফিকেট প্রদান। তা নিয়েও যেমন তদন্ত হবে, পাশাপাশি বিগত 15 বছর অর্থাৎ এক কথায় তৃণমূল সরকারের আমলে গোটা এসজেডিএ জুড়ে যে ধরনের আয় ব্যয় রয়েছে সেই আয় ব্যয়ের হিসেব নিয়েও অডিট রিপোর্ট যেমন করা হচ্ছে, অন্যদিকে এসজেডিএর প্রতিটি পরতে পরতে যে বিস্তীর্ণ দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি নিয়ে এবার রীতিমতো তদন্ত কমিটি গঠন করে ইন্টারনাল ডিপার্টমেন্ট ইনকোয়ারি হতে চলেছে, এবং তার মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তারপরে সেই তদন্তের পর সেই মামলা কোন দপ্তরের হাতে যাবে, রাজ্যের হাতে থাকে না সিবিআই, সেই মামলা সেই তদন্তভার দেওয়া হবে সিবিআইকে, সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাততভাবে এই এসজেডিএ, যাকে এক কথায় দুর্নীতির আতুরঘর বলে জানা যায়, সেই দুর্নীতির আতুরঘরে এবার এক প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত হতে চলেছে। এখন দেখার বিষয় এই তদন্তের গতি কতটা থাকে, এবং এই তদন্তে পরবর্তীতে কারা কারা এই গোটা দুর্নীতির সাথে জড়িত, কাদের কাদের নাম উঠে আসে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির সাধারণ মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।